এলইডি বাল্ব রিপেয়ারিং করার অনেক রকম পদ্ধতি দেখেছেন, অনেক রকম ভিডিও দেখেছেন। আমি আপনাদেরকে একদম নতুন সিস্টেম, নতুনভাবে রিপেয়ারিং করা দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। কিভাবে আপনারা সঠিকভাবে একটা এলইডি বাল্বকে রিপেয়ারিং করে দীর্ঘদিন ধরে ব্যবহার করবেন। একদম নতুন সিস্টেম দেখাবো। এখানে এলইডি বাল্বটা, আমার হাতে যে এলইডি বাল্বটা আছে দেখতে পাচ্ছেন, এই এলইডি বাল্বটা প্রথমে আমি জ্বালিয়ে দেখাবো। কি সমস্যা আছে আমি আপনাদেরকে প্রথমে দেখাবো। তারপরে এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন, বা সমাধান করার পর একেবারে নতুন এলইডি বাল্ব যেভাবে ব্যবহার করেন সেইভাবে কিভাবে আপনারা ব্যবহার করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। বা রিপেয়ারিং করার পদ্ধতি একদম সঠিক নিয়ম, সঠিকভাবে কিভাবে রিপেয়ারিং করবেন। অনেক ভিডিও দেখেছেন, এই ভিডিওটা দেখুন একবার। দেখলে আপনারা সরাসরি বুঝতে পারবেন এই এলইডি বাল্বগুলোকে কিভাবে সঠিকভাবে রিপেয়ারিং করে আপনারা দীর্ঘদিন ব্যবহার করবেন। এইখানে প্রথমে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি এলইডি বাল্বটাকে সংযুক্ত করে দেখে নেবো কী কন্ডিশনে আছে। সেই কন্ডিশনটা আপনাদেরকে আমি দেখাবো। দেখানোর পর সলভ করে দেবো একদম নতুন সিস্টেমে। এইখানে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করব। সংযুক্ত করে এইখানে দেখতে পাচ্ছেন আমি সংযুক্ত করেছি হোল্ডারের সাথে। এইখানে কোনো রকমভাবে এলইডি বাল্বটা জ্বলছে না। এবার আমি এই এলইডি বাল্বটাকে, এইখানে যে ডিফিউজারটা আছে ডিফিউজারটাকে খুলে নেব। এরকম হাতে করে হালকা একটু চাপ দেবেন, বা চাপ দিয়ে যদি না খুলে অনেক সময় কি হয়, আটা লাগানো থাকে এই জায়গাটায় একটা ওপেনার বা টেন্সার ভাঙা বা চাকু দিয়ে এইভাবে যখন চাপ দেবেন আস্তে আস্তে এইখানে কভারটা, উপরের যে কভারটা খুলে যাবে। খুলে নেওয়ার পর এবার আমি এইখানে দেখে নেবো, এখানে দুটো পার্ট থাকে, দুটো ডিভাইস থাকে। ভিতরে একটা ড্রাইভার সার্কিট থাকে, ওপরে এমসিপিসিবি প্লেটটা থাকে। এবার দুটো ডিভাইসের মধ্যে যে কোনো একটা ডিভাইস খারাপ থাকে, হয় ড্রাইভার সার্কিট খারাপ থাকে, নাহলে উপরে যে এমসিপিসিবি প্লেটটা দেখতে পাচ্ছেন এই এমসিপিসিবি প্লেটটা খারাপ থাকে। এবার আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে কোন জিনিসটা খারাপ আছে। জাস্ট কয়েক সেকেন্ড যদি সময় দেন বাসা বাড়িতে, তাহলেই এই এলইডি বাল্বগুলোকে অনায়াসে আপনারা রিপেয়ারিং করে দিতে পারবেন। এইখানে আমি ডাইরেক্ট সরাসরি হোল্ডারের সাথে আরেকবার আমি সংযুক্ত করে দেখে নেব। এইখানে আমি যখন সংযুক্ত করব, এইখানে সংযুক্ত এখন যখন করলাম, দেখতে পেলেন সংযুক্ত করলাম। এইখানে সংযুক্ত করার পর কোনো রকমভাবেই এলইডি বাল্বটা জ্বলছে না। এবার ভিতরে ড্রাইভার সার্কিটটা কীভাবে বুঝবেন ঠিক আছে নাকি, তার জন্য এইখানে যে দুটো তার আছে প্লাস মাইনাস, এই তারে আমি এইভাবে শর্ট করব। এইখানে শর্ট করার পর এইখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ডিসচার্জ হলো, তার মানে ভিতরে ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ওকে আছে, কোনো রকম সমস্যা নাই। ওপরে যে এমসিপিসিবি প্লেটটা আছে এই এমসিপিসিবি প্লেটটা খারাপ আছে। এবার আপনাদেরকে বলি, এই এমসিপিসিবি প্লেটটা রিপেয়ারিং করার অনেক রকম পদ্ধতি, অনেক রকম সিস্টেম আপনারা দেখেছেন। আপনাদেরকে আমি প্রথমেই বলেছি একদম নতুন সিস্টেমে আপনাদেরকে দেখাবো। জাস্ট কয়েক সেকেন্ড সময় দেবেন, আর খরচা মাত্র 1 টাকা থেকে 2 টাকা খরচা হবে, তার বেশি খরচা হবে না। এই খরচাটুকু যদি আপনারা করেন, একদম নতুন এলইডি বাল্ব যেমন ব্যবহার করছেন সেইভাবেই আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে আমি আরেকবার ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করব। সংযুক্ত করে এইখানে সংযুক্ত করে নিলাম। সংযুক্ত করার পর এইখানে আমি যে এলইডিটা আছে, এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের একটা এলইডি হয়ে আছে। এই ব্ল্যাক কালারের এলইডিটাকে আমি সরাসরি শর্ট করব। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। তো এইখানে যদি এই এলইডিটা ব্ল্যাক না হয়ে থাকতো, তাহলে আমি অন্য যে এলইডিগুলো আছে, এই এলইডিগুলো এসএমডি যে এলইডিগুলো আছে, এই এলইডিগুলোকে আমি একটা একটা করে চেক করতাম। চেক করে দেখতাম কোন এসএমডি এলইডিটা খারাপ আছে। এখানে যেহেতু একটা এলইডি, এখানে এসএমডি এলইডিটা ব্ল্যাক হয়ে আছে, তার জন্য আমি সরাসরি এইটাতেই আমি চেক করে দেখলাম। এবার আপনাদেরকে বলি এবার কিভাবে আপনারা সলভ করবেন, বা সলভ করার পর দীর্ঘদিন কিভাবে ব্যবহার করবেন। এইখানে যে এসএমডি এলইডিটা আছে এই এলইডিটাকে আমি তুলে নেবো। এখানে প্রথমে একটা স্ট্যান্ডে আমি এলইডি বাল্বটাকে আমি রাখবো, যাতে আমার কাজ করার সুবিধা হয়। আপনারাও যখন এলইডি বাল্ব রিপেয়ারিং করবেন এই ধরনের একটা স্ট্যান্ড তৈরি করবেন, তাতে আপনাদের এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করার অনেকটা সুবিধা হবে। এইখানে আমি এসএমডি এলইডিটাকে সরাসরি এইভাবে কোনো স্ক্রুড্রাইভার দিয়ে বা ওপেনার দিয়ে এইভাবে আমি তুলে নেব, বা সোল্ডারিং আয়রন দিয়ে আমি এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেবো। এইখানে একটু পেস্ট দিয়ে নেবো, যাতে করে আমার কাজটা করার সুবিধা হয়। এইভাবে আপনারা পেস্ট দিয়ে নেবেন। পেস্ট কোনো রকম, আমি আপনাদেরকে প্রথমেই বলেছি একদম নতুন সিস্টেম, কোনো রকম আমি শর্ট করব না। এখানে শর্ট না করে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এলইডি বাল্বগুলোকে সঠিক নিয়মে সরাসরি এখানে দেখিয়ে দেবো, বা সঠিক নিয়মে কিভাবে আপনারা এলইডি বাল্বগুলোকে ঠিকঠাকভাবে রিপেয়ারিং করবেন, বা রিপেয়ারিং করার পর দীর্ঘদিন কিভাবে ব্যবহার করবেন। এখানে আমি সুন্দরভাবে এই জায়গাটাকে পরিষ্কার করে নেবো। ভালো করে পরিষ্কার করে নেবেন, কেননা ভালো করে না পরিষ্কার করলে এখানে কাজ করার অনেক রকম সমস্যা হতে পারে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা করবেন। এখানে আমি আরেকটু পেস্ট দিয়ে নিলাম, যাতে করে এই জায়গাটা ভালো করে পয়েন্টগুলো বোঝা যায়, বা আমি যে কাজটা করব এই কাজটা করার সুবিধে যাতে হয়।
এইখানে দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে এখানে পরিষ্কার করে নিলাম। এখানে পরিষ্কার করে নেওয়ার পর এইখানে যে দুটো পয়েন্ট আছে দেখতে পাচ্ছেন, এই দুটো পয়েন্টের ওপর আমি কাজটা করব। এইখানে কোনো রকম স্পট না করে, কোনো রকম এলইডি না চেঞ্জ করে, এই ধরনের যে ডায়েটগুলো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখিয়ে দিই। এই ধরনের যে ডায়েটগুলো, এই ডায়েটগুলো মার্কেটে অনায়াসে কিনতে পেয়ে যাবেন। এই ডায়েটটা আমি লাগাবো, কেননা শর্ট করে দিলে অনেক সময় বেশি দিন করে লংজিভিটি হয় না, অল্প দিনেই নষ্ট হয়ে যায়। এইখানে ডায়েটটা আছে, ডায়েটটা একদিকে প্লাস আর একদিকে মাইনাস দিক থাকে ঠিকই, কিন্তু আমি এই ডায়েটটা লাগানোর সময় আমি কোনো রকম প্লাস মাইনাস দেখব না। আমি যেদিকে খুশি লাগাবো এইভাবে আমি ডায়েটটাকে আপনারা চেটে নিতেও পারেন, আবার নাও কাটতে পারেন। আমি সরাসরি এইভাবে এইখানে সোল্ডারিং করব। এখানে কোনো রকম আমি দিক দেখছি না, আমি যেদিকে খুশি সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং করে নেওয়ার পর আমি দেখাবো আপনাদেরকে কীভাবে আপনারা সুন্দরভাবে এই এলইডি বাল্বগুলোকে নতুন করে আবার রিপেয়ারিং করে কীভাবে দীর্ঘদিন ব্যবহার করবেন। এখানে একটু রাং নেবো, আমি রাংটা নিয়ে ভালো করে আমি তবে এইখানে হালকা করে পেস্ট দিয়ে নেবো, যাতে করে এই কাজটা তাড়াতাড়ি করে আমি সোল্ডারিং করতে পারি। তার জন্য আমি পেস্ট দিয়ে নিলাম। পেস্ট দিয়ে নিয়ে এইখানে সোল্ডারিং করব। এইখানে যাতে করে দুটো পয়েন্টের সাথে কোনো রকম শর্ট না হয়ে যায় সেইভাবে সোল্ডারিংটা করবেন। তাহলে কি হবে, শর্ট যদি হয়ে যায় তাহলে কিন্তু এই এলইডি বাল্বটা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন না। তার জন্য যে পয়েন্টগুলো সোল্ডারিং করবেন যেন কোনো পয়েন্টের সাথে কোনো পয়েন্টে টাচ না হয়ে যায়। দেখুন আমি সোল্ডারিং করেছি, কোনো পয়েন্টের সাথে কোনো পয়েন্টের কিন্তু টাচ হয় না, দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারা সোল্ডারিং করবেন। এবার আমি এলইডি বাল্বটাকে জ্বালিয়ে দেখব কী কন্ডিশনে আছে, জ্বলছে কি জ্বলছে না। এইখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা কোনো রকমভাবেই জ্বলছে না। তার মানে এইখানে যে ডায়োডটা আমি লাগিয়েছি, এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা দেখলাম, এটা আমি করলাম। এই ডায়োডটা যে আমি লাগিয়েছি, এই ডায়োডটাকে যেদিকটা প্লাস করেছি ওই দিকটা মাইনাস করে দেবো, আর যেদিকটা মাইনাস করেছি ওই দিকটা প্লাস করে দেবো। তার মানে ডায়োডটাকে আমি এইভাবে উল্টে নেবো। উল্টে নেওয়ার পর আমি আবার সোল্ডারিং করব। সোল্ডারিং করে দেখে নেবো কী কন্ডিশনে আছে, জ্বলছে কি জ্বলছে না, কেননা আপনাদের সাথেও এরকম হতে পারে। তার জন্য আমি এই সিস্টেমটা করে দেখালাম। যদি ডায়োড লাগানোর সময় কোনো রকম সমস্যায় কোনো রকম প্লাস মাইনাস দেখার দরকার নেই, জাস্ট ডায়োডটাকে ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে নিলেই সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। আবার আমি দুটো পয়েন্টের সাথে সোল্ডারিং করলাম, ঘুরিয়ে নিলাম ডায়োডটাকে, জাস্ট ঘুরিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দুটো পয়েন্টের সাথে কোনো রকম যেন টাচ না হয় সেইভাবেই আপনারা সোল্ডারিং করবেন। এবার আমি সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব। এইখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে, কোনো রকম সমস্যা নাই। তো আমি আপনাদেরকে বলি, এই ডায়েট দিয়ে যদি আপনারা এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করেন, মিনিমাম আপনারা 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন, একদম 100% গ্যারান্টি। ডায়েটটাকে এইভাবে মুড়ে দেবেন, তাহলে ডিফিউজারটাকেও আঁটতে সুবিধা হবে। বা আপনারা যদি মনে করেন এই ডায়েটটাকে ছোট করে নেবো, লেগগুলো কেটে ছোট করে নিতেও পারেন, এতে কোনো রকম সমস্যা নেই। এবার আমি ডিফিউজারটাকে এঁটে নিলাম। ডিফিউজারটাকে এঁটে নিয়ে আমি আরেকবার আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দিতে চাই, যাতে করে আপনারা বুঝতে পারেন এলইডি বাল্বটা কতটা লাইট হচ্ছে। এইখানে আমি আরেকবার হোল্ডারের সাথে সংযুক্ত করব। এইখানে দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরিভাবে এলইডি বাল্বটা জ্বলছে, কোনো রকম সমস্যা নেই। এইখানে যে লাইটটা আছে, লাইটটা একদম জাস্ট যেমন নতুন অবস্থায় লাইট থাকে সেরকমই লাইট, লাইটে কোনো রকম পরিবর্তন নেই। তো এইভাবে এলইডি বাল্বগুলোকে সুন্দরভাবে আপনারা বাসা বাড়িতে রিপেয়ারিং করে নিতে পারবেন। কোনো রকম মানে জাস্ট ৳1 খরচা, তার মানে না খরচারই বরাবর। ৳1 খরচা করে জাস্ট কয়েক সেকেন্ড সময় দিয়ে যদি আপনারা নতুন এলইডি বাল্বের মতন আবার এলইডি বাল্বগুলো ব্যবহার করতে পারেন, তাহলে কোনো সমস্যা নেই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।